জন্মের মুহূর্ত থেকেই কেন শুরু হয়েছিল এক কঠিন লড়াই। ছোট্ট দুই পা স্বাভাবিক নয়। অন্য শিশুদের মতো দৌড়ে বেড়ানো, খেলাধুলা কিংবা সহজে স্কুলে যাওয়া সবকিছুই যেন তার কাছে এক একটি চ্যালেঞ্জ। তবু থেমে যায়নি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাকুল গ্রামের 7 বছর বয়সী শিশু কাফি। প্রতিদিন ব্যথাকে সঙ্গী করেই সে এগিয়ে চলেছে স্বপ্নের পথে। কখনো মায়ের কাঁধে ভর দিয়ে, কখনো নিজের অদম্য ইচ্ছা শক্তিতে পৌঁছে যায় স্কুলে। অনেকের কাছেই স্কুলে যাওয়া হয়তো প্রতিদিনের স্বাভাবিক ঘটনা, কিন্তু কাফির কাছে প্রতিটি পদক্ষেপ একটি সংগ্রাম। তবু তার মুখে কোনো অভিযোগ নেই, আছে শুধু শেখার আনন্দ আর বড় হওয়ার স্বপ্ন। কাফির বাবা একজন ভ্যান চালক, মা একজন গৃহিণী। ছেলেকে সুস্থ করে তুলতে তারা উপজেলা থেকে জেলা, জেলা থেকে ঢাকার পঙ্গু হাসপাতাল পর্যন্ত ছুটেছেন। চিকিৎসকদের পরামর্শ ছিল ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসা করাতে হবে, কিন্তু প্রায় 10 লাখ টাকার চিকিৎসা ব্যয় তাদের স্বপ্নকে আটকে দিয়েছে অর্থের দেয়ালে। মা কোহিনুর বেগম আজও ছেলের মুখের দিকে তাকিয়ে নতুন করে স্বপ্ন দেখেন। বাবা মন্টু মিয়া বিশ্বাস করেন তার ছেলে একদিন লেখাপড়া করে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু সেই পথ সহজ করে দিতে চাই একটি সুযোগ। স্কুলেও কাফি সবার প্রিয়। শিক্ষক আর সহপাঠীরা তাকে কখনো একা হতে দেন না। কেউ হাত ধরে, কেউ ব্যাগ ধরে, কেউ পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন, সাহস যোগান। কারণ তারা জানে কাফির সবচেয়ে বড় শক্তি তার হার না মানা মন। শরীর তাকে বারবার থামিয়ে দিতে চাইলেও স্বপ্ন তাকে প্রতিদিন নতুন করে হাঁটতে শেখায়। আর সেই স্বপ্নের নাম শিক্ষা, আত্মমর্যাদা আর একটি সুন্দর ভবিষ্যৎ। হয়তো সমাজে একটু আন্তরিকতা, কোনো একটি সহানুভূতির হাত কিংবা একজন মানুষের সহযোগিতায় বদলে দিতে পারে এই শিশুটির পুরো জীবন। যে শিশুটি আজ কষ্ট করে স্কুলে যায়, সেও একদিন নিজের পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। জন্মগত প্রতিবন্ধকতা কাফির শরীরকে আটকে রেখেছে, কিন্তু তার স্বপ্নকে নয়। সেই স্বপ্ন যেন হারিয়ে না যায় অর্থের অভাবে। কারণ প্রতিটি শিশুর মতো কাফিও বাঁচতে চায়, শিখতে চায় আর একদিন বলতে চায়, আমিও পেরেছি।